আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কোথায় হবে এবং আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা কয় ধাপে হতে পারে সে বিষয়ে এবং আপনাদের খাদ্য অধিদপ্তরের পোস্টিংগুলো কোথায় হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনাদের যাদের খাদ্য অধিদপ্তরের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এবং আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ আপনাদের 7 তারিখে কিন্তু আবেদনের মেয়াদটি শেষ হয়ে গিয়েছে। বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 1791 পদে খাদ্য অধিদপ্তরের কিন্তু একটা নিয়োগ প্রকাশিত হয়েছিল। তো এখানে অনেক পদ বলা যায়, এখানে অনেকগুলো পদে নিয়োগ প্রকাশ করা হয়েছিল। তো এটি কিন্তু রিসার্কুলার প্রকাশ করা হয়েছিল পরে আবার। তো আপনাদের এটির আবেদনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের এটির পরীক্ষা কবে হবে? তো আপনারা দেখবেন যে রিসেন্টলি যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল সার্কুলারগুলো নিয়োগ পরীক্ষা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই হয়ে গিয়েছে। তো আমি যতদূর জানতে পেরেছি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের সামনে কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহার আগে যদি পরীক্ষা অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে কিন্তু ঈদুল আজহার পরে আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যেতে পারে। অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এই পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে? তো এই পরীক্ষাটি কিন্তু আপনাদের ঢাকা শহরে এবং পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে কিন্তু অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষা কোন কলেজে বা কোন স্কুলে হবে এটি কিন্তু আপনারা যখন পরীক্ষার জন্য ডাক পাবেন অর্থাৎ এসএমএস পাবেন, এসএমএস পাওয়ার পরে যখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের কোন স্কুলে বা কোন কলেজে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু লিখে দেওয়া থাকবে। তো তারপরে আসে আপনাদের পরীক্ষা পদ্ধতি। তো এখানে কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষার পরে কিন্তু সরাসরি ভাইভা পরীক্ষা হবে। এর মাঝে কোনো কিন্তু লিখিত পরীক্ষা রিটেন পরীক্ষা কিন্তু ওখানে হবে না। অর্থাৎ আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের এবং আপনাদের এখানে সময় থাকবে 90 মিনিট এবং এমসিকিউ পরীক্ষার পরে কিন্তু সরাসরি ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের এই খাদ্য অধিদপ্তরের পোস্টিংগুলো আপনাদের নিজ জেলাতে চাকরি করার সুযোগ হয়ে থাকে এবং নিজ জেলাতে যদি আপনারা পোস্টিং না পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে পোস্টিং হয়ে থাকে। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে এবং আপনাদের যদি আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।